যদি গণতান্ত্রিক কোন সংগঠন হয়, গণতান্ত্রিক যদি কোন সংগঠন হয়, সেখানে ফি সাবিলিল্লাহর অর্থ দেওয়া, দান করা নিষেধ, সেখানে খরচ করা নিষেধ। কোন ডেমোক্রেসি, গণতান্ত্রিক কোন দল তারা দানের অর্থ পাবে না। কেন পাবে না? ডেমোক্রেসি কখনোই আল্লাহর পথ নয়, বরং ইসলামের বিরোধী একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। অতএব এখন আপনি বলুন, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন যে খাতটা নির্ধারণ করে দিয়েছেন ফিসাবিলিল্লাহর জন্য, যেটা ইসলামের জন্য, সেটা পরিবর্তন করে যদি আপনি ডেমোক্রেসিতে দেন, অর্থাৎ গণতন্ত্রের জন্য যদি আপনি সেই টাকা ব্যয় করেন, সেটা কখনোই ফিসাবিলিল্লাহ অর্থাৎ আপনার দান, এই দান আল্লাহর কাছে এই দানের কোনো নেকি আপনি পেতে পারেন না, কারণ আপনি ওটা ইসলামের জন্য ব্যবহার করেননি। ওটা আপনি আপনার স্বার্থের জন্য, আপনার লোভের জন্য, আপনার দিন ধ্বংসের যেই মূল তন্ত্র, যেটাকে খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, সেইটার জন্য আপনি অর্থ ব্যয় করেছেন। অতএব এইটা কিভাবে, অতএব এই ডেমোক্রেসির, অতএব এই গণতন্ত্রের যে কোনো দলের জন্য কোন প্রকার দান দেওয়া হারাম, হারাম, হারাম। কোন দান কোন মুসলিম গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক কোন দলের জন্য একটা টাকাও ব্যয় করতে পারে না। কারণ হচ্ছে গণতন্ত্র ইসলামের বিরোধী একটি জীবন ব্যবস্থার নাম, ইসলামের বিরোধী একটি পথের নাম। অতএব এই গণতন্ত্রের জন্য কোন মুসলিম এক টাকা ব্যয় করতে পারে না। গণতান্ত্রিক বিভিন্ন ইসলামী দল তারা দিন কায়েমের জন্য বলে যে ফি সাবিলিল্লাহ কিছু দান দেন। তো এই যে দানটা তোলা হচ্ছে, এটা কিন্তু প্রতারণা। এইটা কিন্তু দানের কোনো নেকি আপনি পাবেন না, বরং প্রবঞ্চিত হবেন, প্রতারিত হবেন।